কিন্তু আজ পর্যন্ত রাসূলের বিরোধিতা করে, রাসূলকে গালিগালাজ করে, রাসূলের ব্যাপারে কটূক্তি করার পরে কোনো ব্যক্তি শান্তি মতন ঘুমাতে পারে নাই। এটা প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীর আর অন্যান্য মানুষগুলো যারা আছে, দার্শনিক, বৈজ্ঞানিক, আরো অনেক বুদ্ধিজীবী, বুদ্ধিদাতা, এদের ব্যাপারে গালিগালাজ করলে কই এত তো মানুষের মিছিল হয় না, ঠিক কিনা? কিন্তু রাসূলের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, আজকে হিন্দুরাও, অনেক হিন্দুরা, যদিও দু একটা হিন্দু তারা এই সমস্ত কার্যকলাপ করতেছে, কিন্তু অনেক হিন্দুরা আজকে রাসূলকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের চরিত্র চাইতে আর চরিত্র কারো ভালো হতে পারে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে পাঠিয়েছি গোটা বিশ্বের আলম। আলামিনের, আলমের বহুবচন আলম, জগৎ সমূহ, মানে কি যত জগৎ রয়েছে, যত আসমান জমিন রয়েছে, ইহকাল এবং পরকাল সব জায়গায় রহমত হিসেবে আমি রাসূলকে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৌড় যত দূর, রাসূলের রহমতের দৌড় তত দূর। সুবহানাল্লাহ। অনেক মুসলমান বলে সে লিখছে তাতে কি রাসূলের ইজ্জত গেছে নাকি? আরে চুপ করিয়া থাকো, কথা কয় না। আর মুসলমানের তো এখনো আছে। আবার কইতেছে সে মোহনপুরত কি কইছে, আরে তোমার চিল্লিয়ে লাভ কি? আর মুসলমানের তো আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে প্রেরণ করেছি গোটা বিশ্বের জগৎ সমূহের রহমত স্বরূপ। আর এই রাসূলকে যারা ভালোবাসবে তারা আমি আল্লাহকে পাবে, রাসূলকে যারা ভালোবাসবে না তারা আমি আল্লাহকে পাবে না। জীবনের সর্বক্ষেত্রে আপনার চরিত্র আপনি অনুকরণ করবেন। এই জায়গায় রাসূলের চরিত্র কিরকম ছিল? কারণ রাসূল কোনখানেই কোনো বিষয়ে কমতি ছিলেন না, সবখানেই তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী শুধু নবী হিসেবে শ্রেষ্ঠ তা নন, তিনি বাবা হিসাবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বললেন না? নানা হিসাবে তিনি শ্রেষ্ঠ। হাসানে বলছে, নানা আমি যা পাইছি তা আপনি পাননি। ওরে বাবা, আমি যা পাইছি তুমি তা পাও না, মানে যা। হাসান বলতেছে, না আমি যেমন নানা পাইছি গোটা রহমত, গোটা জগতের রহমত স্বরূপ, আপনি বলেন তো আপনার নানা সেই রকম নাকি? আব্দুল ওয়াহাব জোহরীরে কয়জন চিনে, ঠিক কিনা? কিন্তু আমার নবী কায়নান্দার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলও খামোশ হয়ে গেছে নাতির কাছে। প্রত্যেকটা স্ত্রী ঘোষণা করেছেন, আমাদের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো স্বামী আর জগতে কোনোদিন পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। 13-14টা স্ত্রী আল্লাহর নির্দেশে তিনি বিয়ে করেছেন, প্রয়োজনের খাতিরে আল্লাহর নির্দেশে তিনি বিয়ে করেছেন।